সেনবাগ অঞ্চলে আবার একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কোনো মা তার বাচ্চা নিয়ে সন্ধ্যার পর রাস্তায় বেরোতে পারে না। 20 থেকে 22 বছর ছেলেরা 3 লাখ টাকার মোটরসাইকেল চালায়, কোথার থেকে পায় আমি জানি না। এসব বিষয়ে গত পরশু থেকে সেনবাগ পুলিশ প্রশাসন মোটামুটি কিছুটা ব্যবস্থা গ্রহণ করছে। গতকালকেও কিছু ধরেছে। আমি আশা করব আমি চলে যাব, কালকে থেকে আবার সংসদ শুরু হবে। আমি থাকতে আমাকে দেখাবার জন্য যদি করেন, আল্লাহর কাছে দোষী থাকবেন। আর যদি সত্যিকার অর্থে মানুষের জন্য করেন, আমি না থাকলেও কাজটা যেন চলে। এখানে একটা বিষয় অভাব, আমরা যারা সচেতন নাগরিক, দেশের জন্য আমরা যারা রাজনীতি করি কিছুটা হলেও ভাবি, চেষ্টা করি, কিন্তু কিছু লোক আছে তারা দেখেও দেখে না। এরা ভালো লোক, সমাজে খুব ভালো লোক, বলে না সাহস করে, কারণ অপমান করে। বাজারে আসতে টিটকারি মারে, অপমান করে, দাপট দেখায়। সরকারি দলের দাপট দেখাইছে অতীতে, এখন দেখায় কিনা আমি জানি না। তবে আমাদের আমলে, আমি তো প্রায় 40 বছর এলাকায় প্রতিনিধিত্ব করতেছি, 2-1টা ঘটনা ছাড়া এমন কিছু আমার দলের নেতারা করেন নাই। আশা করি সামনেও 4 বছর, আরও 4.5 বছর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব আছেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন, জনগণের কথা বলবেন। আপনারাও তার সাথে কণ্ঠ মিলিয়ে যদি সাহসের সহিত আমার নেতা, প্রধানমন্ত্রী এবং আমাকে সহযোগিতা করেন এলাকায়, তাহলে এইসব উচ্ছৃঙ্খল যারা ইয়াবা খায়, গাঁজা খায়, মেয়েদেরকে রাস্তায় টিটকারি মারে, এইসব থাকবে না, যদি একটু সৎ সাহস আপনাদের থাকে। দল আসুক, ভোট, ইউনিয়ন কাউন্সিলে ভোট আসবে, মেম্বারি ভোট হবে, চেয়ারম্যান ভোট হবে, উপজেলা ভোট হবে। ভোটের সময় আপনার দল করেন, আপত্তি নেই, কিন্তু ভোটের আগে জনসেবামূলক কাজগুলো করা উচিত সবাই। তাই এই বিষয়ে আমরা সব এই হাজিরাহাট, ইদিলপুর এলাকার লোক এই সকালবেলায় আমি অনুরোধ জানাবো, দলের ঊর্ধ্বে থেকে দেশের মানুষের কাজ করেন। দেশ সেবায় ক্ষমতা 2 মাস 5 দিন 6 দিনের মধ্যে আমাদের প্রিয় নেতা শহীদ জিয়ার সন্তান তারেক রহমান, 17 বছর, যাকে আপনার দেখানো নাই, বিদেশে মাটি থেকে এদেশের গণতন্ত্র, সংবিধান, স্বাধীনতা সব কিছু রক্ষার জন্য আমাদের দলীয়ভাবে আমাদেরকে সহায়তা করেছে, সাহস জেগিয়েছে। উনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেখেন, চেষ্টা করে যাচ্ছে উনি। এই চেষ্টাকে আপনারা যদি সবাই দল মত নির্বিশেষে সহযোগিতা করেন, তাহলে এই কমল ছোট্ট বাচ্চারা, আমি আশা দেখলাম দাঁড়া করে রাখছে ফুল নিয়ে। আমি ফুলের যোগ্যতা এখনো অর্জন করতে পারি না। আমার 76 বছর বয়স, 6 বার এমপি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমি রাজনীতি শুরু করেছি। বাপ মা শিক্ষিত ছিলেন, সাহস দিছেন, কিন্তু রাস্তার উপরে কোনো বাচ্চা দাঁড় করিয়ে নেতাদেরকে ফুল দিবেন, সামনের দিকে যদি এটা দেখি, ওই স্কুলের বিরুদ্ধে আমি লিখব। এটা যেন সামনের দিকে আর না হয়। অবশ্যই এখানে রাস্তায় দাঁড় করার নাই, তবুও কোনো বাচ্চাকে, কোনো নেতাকে ফুল দেওয়ার জন্য দাঁড় করে রাখতে পারবেন না। সেকেন্ড, বাচ্চাদের স্কুলের মাঠে পানি আসে, মাঠ ভরে যাবে, 1 মাস 2 মাসের মধ্যে ইনশাল্লাহ ভরে যাবে, অসুবিধা নেই। স্কুলের, এটা কি বেসরকারি না সরকারি? সরকারি স্কুল
কালকে লিখবেন, আমি ইউনো সাহেবকে আজকে বলে দিব। এখানে নেক্সট যে অনুদান আসবে সরকারের বিল্ডিংয়ের যে বাজেট আসবে, স্কুল যেন পড়ে সে ব্যবস্থা ইনশাল্লাহ।